নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে ভীষণই একটা কমন বাঙালি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। দেশি ঘি দিয়ে ঝিঙে আলু পোস্ত যে কত টেস্টি হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। চলো দেখে নিই তাহলে পুরো রেসিপিটা। আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি ঝিঙে আলু পোস্ত। আমি প্রথমেই রেসিপিটা তৈরি করার জন্য 250 গ্রাম মতন ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে ঝিঙেগুলো টুকরো টুকরো করে নিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি, সঙ্গে দুটো মাঝারি সাইজের টমেটো আমি নিয়েছি। এবার চলে যাই চলো মূল রেসিপিতে। এখানে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়েছি। তবে অনেকেই এটা কালো জিরে ফোড়নও দেয়। কালো জিরে ফোড়ন দিলেও কিন্তু খেতে ভালোই লাগে, তবে আমি 5 ফোড়ন দিয়েই পোস্ত বানাই। তো যাই হোক, আলুটা আমি দিয়ে দিলাম, আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলো আমি একটু ভেজে নেব প্রথমে, কারণ ঝিঙেটা আমি প্রথমেই দেব না। ঝিঙেটা দিয়ে দিলে ঝিঙের মধ্যে জল বের হয়, তখন আর আলুটা একটু কষানো যাবে না। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই সবগুলোই একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। ঝিঙেতে যেহেতু জল বের হয় তাই খুব সামান্যই আমি জল দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এর মাঝখানে আমি মশলাটা তৈরি করে নেবো, অর্থাৎ পোস্তটা বেটে নেব। একটা মিক্সিং জার নিলাম, এর মধ্যে আমি 3 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম আর দিলাম কিছুগুলো চিনেবাদাম। এই পোস্তটা অবশ্যই প্রত্যেকের আলু পোস্তর পরিমাণ বুঝে দিতে হবে। আমার যেটুকু ঝিঙে আলু পোস্ত হয়েছে তার জন্য 3 চামচ পোস্তই ঠিক আছে, আর সামান্য বাদাম তো দিলাম। এবার খুব ভালো করে কিন্তু এটা পেস্ট করে নিয়েছি। যেহেতু বাদাম আছে খুব ভালো করে পেস্ট করতে হবে, নাহলে দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি ঢাকা সরিয়ে দেখে নেব যে আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা। এখানে 80% মতন আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো, কারণ পোস্তটা একটু ফুটে যাবে আর যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমি এখানে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট আমি রেখে দেবো। 5-7 মিনিট পরে দেখাচ্ছি ঢাকাটা খুলে। এখানে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটা সম্পূর্ণই হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে গাওয়া ঘি দেব, অর্থাৎ দেশি ঘি। এখানে অনেকে সর্ষের তেলও দেয়, সর্ষের তেল দিলেও খেতে ভালো লাগে, তবে আমি গাওয়া ঘি দিয়েই পোস্ত করি। বিশেষ করে ঝিঙে আলু পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো আমি তুলে নিয়ে সার্ভ করছি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পুরো রেসিপি দেখার পর একটা লাইক করে দিও, আর কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো এই রেসিপি। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। টাটা।